দুইজন ভিডিও অফ করা নাই, ওদের ছাদের ইয়া দেখা যাচ্ছে, ফ্যান ঘুরতেছে দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে তোমাদের কমিউনিটি মেডিসিন ক্লাসের ইয়া ছিল, শিডিউল ছিল, আর আগামীকালকে আমাদের ক্লাসের শিডিউল ছিল, ওটা আমরা এক্সচেঞ্জ করে আজকে কমিউনিটি মেডিসিন বদলে ফরেনসিক মেডিসিন হবে, আগামীকালকে ফরেনসিকের বদলে কমিউনিটি মেডিসিন হবে। এটা শুধু একদিনের জন্য। কথাটা বুঝতেছো তোমরা? স্যার অনেকে ওয়েটিং এ আছে। কেউ ওয়েটিং এ নাই। তাহলে আমাদের পরিবর্তিত শিডিউলটা হচ্ছে, এক্সচেঞ্জ শিডিউল হচ্ছে অনলি ফর টুডে, আজকের জন্য। ঠিক আছে, তোমরা যারা আসো তারা খাতা কলম নিয়ে আসছো, খাতা কলম নিয়ে বসছো নাকি এমনিতে? জি স্যার। দেখো আমরা জেনারেল টক্সিকোলজি অথবা পয়জন টক্সিকোলজি নিয়ে প্রথমে কিছু কথা একটু বলবো। সেটা হচ্ছে, দেখো, একটা হচ্ছে টক্সিকোলজি থেকে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে ডিফাইন টক্সিকোলজি। ডিফাইন টক্সিকোলজি, ঠিক আছে? হ্যালো হ্যালো, শুনতেছ আমার কথা? জি স্যার। তাহলে যদি বলে যে ডিফাইন টক্সিকোলজি, কিভাবে বলবে? টক্সিকোলজি বলবে কি? টক্সিকোলজি ইজ দ্য সায়েন্স, টক্সিকোলজি ইজ দ্য সায়েন্স দ্যাট ডিলস উইথ কি কি নিয়ে কাজ করে। টক্সিকোলজি আসলে কি কি নিয়ে কাজ করে? সবই তো সায়েন্স। এই সায়েন্সের এই পার্টটা, পার্ট অফ সায়েন্স, এটা কি নিয়ে কাজ করে? একটা হচ্ছে টক্সিক, বিষাক্ত কোনো কিছু প্রপার্টিস, অ্যাকশন, প্রপার্টিস, অ্যাকশন, তারপর হচ্ছে সে মানে অর্থাৎ তার ক্যারেক্টারিস্টিক্স কি, তার বৈশিষ্ট্য কি, সে কি কাজ করে, তার কত, তার টক্সিক ডোজটা কত, ঠিক আছে, টক্সিসিটি কিরকম করে, সে কি কি বিষক্রিয়া তৈরি করতে পারে, তারপর হচ্ছে তার কোন কোন ডোজে তার বিষক্রিয়া হতে পারে, ফ্যাটাল ডোজ, ঠিক আছে? তাহলে টক্সিকোলজি ইজ দ্য সায়েন্স দ্যাট ডিলস উইথ প্রপার্টি, অ্যাকশন, toxicity, fatal dose, detection, estimation or interpretation of the result of toxicology. একটা হচ্ছে ডিটেকশন, estimation and interpretation of the result of toxicological analysis and treatment of the poison. অনেকগুলো কথা বলেছি, অনেকগুলো কথা আবার বলে দিচ্ছি। Toxicology is the science that deals with property, action, toxicity, fatal dose, detection, এরপর হচ্ছে ডিটেকশন, এস্টিমেশন, অর্থাৎ আমি ডিটেক্ট করবো এটা কি, কোন ধরনের পয়জন, estimation and interpretation of the result of toxicology, analysis and treatment of the poison. আচ্ছা, একটা হচ্ছে ফরেনসিক টক্সিকোলজি, একটা হচ্ছে টক্সিকোলজি, একটা হচ্ছে ফরেনসিক টক্সিকোলজি। দুইটা আলাদা পরীক্ষা, আলাদা আলাদা আসছে। পোলাপান কি করে, টক্সিকোলজি আসলে ফরেনসিক টক্সিকোলজি লিখে দেয়, ফরেনসিক টক্সিকোলজি আসলে জাস্ট টক্সিকোলজিটা লিখে দেয়। তাহলে ফরেনসিক টক্সিকোলজি কি? The branch of forensic medicine which deals with the medical and legal aspects of harmful effects. অর্থাৎ এমনিতে কোন, হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? Yes, sir. জি স্যার। মেডিকেল লিগ্যাল ইম্পর্টেন্স নিয়ে যেটা কাজ করবে, মেডিকেল লিগ্যাল টক্সিকোলজির মধ্যে যেটা মেডিকেল লিগ্যাল ইম্পর্টেন্স নিয়ে যে অংশটা কাজ করবে সেটাকে বলা হয় ফরেনসিক টক্সিকোলজি। তাহলে দ্য ব্রাঞ্চ অফ ফরেনসিক মেডিসিন হুইচ ডিলস উইথ দ্য medical and legal aspects of harmful effects, medical and legal aspects of harmful effects of chemical on human being is known as a forensic toxicology. অর্থাৎ আমরা এখানে পশু পাখি এরাও কিন্তু বিষক্রিয়ায় মারা যেতে পারে। পশু পাখি যদি বিষক্রিয়ায় মারা যায় সেটা আমাদের ফরেনসিক মেডিসিনের পার্ট নয়। কথা কি বুঝতেছো? তাহলে একটা বিষ খেয়ে একটা কুকুর মারা যেতে পারে, বিড়ালও মারা যেতে পারে, ওরা মারা গেলে এটা আমাদের কোনো হিসাবের মধ্যে আনবো না, আমরা এটা কিনে টেনশন করবো না। বাট আমরা টেনশন করবো কোনটা নিয়ে? যদি মানুষ মারা যায়। তাহলে forensic toxicology is the branch that deals with medical and legal aspects of harmful effects, hello শুনতেছো, harmful effects of chemical on human being is known as a forensic toxicology. একটা হচ্ছে টক্সিকোলজি, একটা হচ্ছে টক্সিনোলজি। খেয়াল করে কথা বলো। তাহলে আমি তোমাদেরকে দুইটা বলছি, একটা হচ্ছে টক্সিকোলজি কাকে বলে, একটা হচ্ছে ফরেনসিক টক্সিকোলজি কাকে বলে। এখন যেটা বলো সেটা হচ্ছে টক্সিনোলজি, TOXINO, এর আগে ছিল টক্সিকো, সি, এটা হচ্ছে টক্সিনো। টক্সিনোলজি কথাটা হচ্ছে, দেখো, টক্সিন এবং লজি, লজি মানে হচ্ছে লগোস বা বিজ্ঞান বা সায়েন্স, তুমি জানো। টক্সিন মানে কি রে? টক্সিন মানে কি রে? কথা হচ্ছে টক্সিন বলতে আমি যে বললাম বিষাক্ত পদার্থ, যেমন কেরোসিন একটা বিষাক্ত পদার্থ, ওপিসি একটা বিষাক্ত পদার্থ,
এই বিষাক্ত পদার্থ মিন করব, আমরা মিন করব যে বিষাক্ত পদার্থগুলো কোনো লিভিং অর্গানিজম থেকে আসে। কোনো লিভিং অর্গানিজম, মনে করো একটা পোকা কামড় দিছে তোমাকে, একটা পোকা যদি কামড় দেয় তোমার এখানে কি হবে, টক্সিসিটি ডেভেলপ করবে না? সাপে কামড় দিছে, সাপে কামড় দিছে, সাপে যে কামড়টা দিছে এই সাপের বিষ কি তুমি ল্যাবরেটরিতে বানাতে পারবা? না স্যার। না স্যার। তাহলে এই যে No, sir. যেগুলা, হ্যাঁ, তাহলে যেটা লিভিং অর্গানিজম থেকে আসে তার টক্সিনোলজি, হ্যালো, toxinology refers to the toxin produced by the living organism which are dangerous to human. তাহলে সাপ আর বেজিও কিন্তু মারামারি দেয়, সাপ একটা বেজিকে কামড় দিছে, এটা কি আমাদের ফরেনসিক মেডিসিন আমরা করবো এটা নিয়ে? No, sir. না স্যার। Okay. তাহলে toxinology refers to the toxin that is produced by living organism and that harms to or dangerous to harmful to or dangerous to a man. ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে পয়জন কি, poison definition. তাহলে poison কি? Poison is a substance. Poison is a substance. It may be solid, liquid or gaseous. Solid, liquid or কি? Gaseous. আমি যদি কথা এভাবে বলি, তোমাদেরকে এগুলো শীট দিয়ে দিবে, তোমাদেরকে এগুলো পড়াবে, তোমাদেরকে কিছু স্লাইড দিয়ে দিবে, ঠিক আছে? ওখান থেকে দেখতে পারবে তোমরা। তাহলে কোন একটা বস্তু, আমি আগে বাংলায় বলি, কোন একটা বস্তু সেটা সলিড হতে পারে, লিকুইড হতে পারে, গ্যাসিয়াস হতে পারে। এটা যদি হিউম্যান বডিতে ইনজেস্ট করে বা গ্রহণ করে অথবা এটার কন্টাক্টে আসে, গ্রহণ করার দরকার নেই, কন্টাক্টে আসে, যেমন আমি তোমাকে অ্যাসিড মেরে দিলাম, অ্যাসিড কি আমরা খাচ্ছি? কয়েকজন স্যার ওয়েটিং আছে। অ্যাসিড কি আমরা খাচ্ছি না, কিন্তু অ্যাসিড যদি আমাদের কন্টাক্টে আসে আমাদের বডিকে হার্ম হয়। তাহলে যেটা আমরা যদি ইনজেস্ট করি, গ্রহণ করি অথবা কন্টাক্টে আসি, হ্যালো, দ্যাট ইজ প্রডিউস কোন একটা হার্মফুল ইফেক্ট তৈরি করবে। তাহলে পয়জন ইজ এ solid, liquid or gaseous substance which if introduced in the living body introduced in the living body or brought into contact. Poison is a solid, liquid or gaseous substance which if introduced in the living body or brought into contact with any part will produce ill health or death by its constitutional or local effects or both. কথাগুলা আমি আবারও বলে শুনবে। Poison is a solid, liquid or gaseous substance that which if introduced or brought into contact with human body and it's produce ill health and death by its constitutional or local effects or both. কনস্টিটিউশনাল আছে জেনারেল ইফেক্ট, পুরো বডিকে একসাথে হ্যাম্পার করতে পারে। একটা হচ্ছে লোকাল ইফেক্ট, লোকালি কোনো জায়গায় বিষক্রিয়া তৈরি করতে পারে, টক্সিন ডেভেলপ করতে পারে। শুনতেছ? এখন পয়জন যে ইন্ট্রোডিউস করলাম বা ব্রড ইনটু কন্টাক্টে আনলাম, এটার কারণে যে টক্সিসিটি ডেভেলপ করতে পারে, এটার নেচার কিরকম? তাহলে টক্সিসিটি বা পয়জনিং এর নেচার হচ্ছে 4 ধরনের। একটা হচ্ছে অ্যাকিউট, সাবঅ্যাকিউট, ক্রনিক, ফালমিনেটিং। অ্যাকিউট, সাবঅ্যাকিউট, ক্রনিক এবং ফালমিনেটিং। শুনতেছ? জি স্যার। অ্যাকিউট, সাবঅ্যাকিউট, ক্রনিক এবং ফালমিনেটিং। তারপর হচ্ছে একটা প্রায় সময় আসে সেটা হচ্ছে পয়জনের ক্লাসিফিকেশন। কি কি পয়জন আছে? একটা হচ্ছে নরমাল যদি চিন্তা করি, কিছু পয়জন আছে মানুষ মারার জন্য বা হোমিসাইড করার জন্য, আরেকজনকে মারার জন্য। আর কিছু পয়জন আছে নিজে সুইসাইড করার জন্য। আর কিছু অ্যাক্সিডেন্টাল হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট। কথা শুনতেছো? অ্যাক্সিডেন্ট। তাহলে কি কি ক্লাসিফিকেশন অফ পয়জন যদি বলেন, এটা হচ্ছে হোমিসাইডাল পয়জন, সুইসাইডাল পয়জন, অ্যাক্সিডেন্টাল পয়জন। তাহলে হোমিসাইডাল, সুইসাইডাল, অ্যাক্সিডেন্টাল আগে আপাতত 3টা মনে রাখবে। তো তুমি বলো কি হোমিসাইডাল, সুইসাইডাল এবং কি অ্যাক্সিডেন্টাল, ঠিক আছে? তারপর আছে স্টুপিফাইং এজেন্ট, অ্যাবর্টিফিকেন্ট এজেন্ট। স্টুপিফাই মানে কি রে? বাসে, রেলে, যাত্রাপথে বিভিন্ন সময় দেখবে যে মলম শুকায় দিয়ে দিছে বা কিছু একটা কি করে দিছে,
চিন্তাই করতেছে। স্টুপিফাইং এজেন্ট তোমাকে বোকা বানাচ্ছে, তোমাকে কি বানাচ্ছে? বোকা বানাচ্ছে। তাহলে স্টুপিফাইং এজেন্ট, অ্যাবর্টিফিক্যান্ট এজেন্ট, অ্যাবর্টিফিক্যান্ট, স্টুপিফাইং, অ্যাবর্টিফিক্যান্ট। ইনফ্যান্টিসাইড, ইনফ্যান্টিসাইড, আর হচ্ছে ক্যাটেল পয়জন। ইনফ্যান্টিসাইড বাচ্চাদেরকে মারা যায়। ক্যাটেল পয়জন, ক্যাটেল পয়জন কোনগুলা? তোমাদেরকে এগুলো আর্সেনিক। এগুলো কি পড়াইছে তোমাদেরকে? না স্যার। কয় ধরনের? 7 ধরনের। একটা হচ্ছে হোমিসাইডাল, সুইসাইডাল, অ্যাক্সিডেন্টাল। হোমিসাইডাল, সুইসাইডাল, অ্যাক্সিডেন্টাল। স্টুপিফাইং, অ্যাবর্টিফিক্যান্ট। স্টুপিফাইং আরটা কি রে? অ্যাবর্টিফিক্যান্ট। তাহলে হোমিসাইডাল, সুইসাইডাল, অ্যাক্সিডেন্টাল, স্টুপিফাইং, তারপর কি অ্যাবর্টিফিক্যান্ট। তারপর বলছি কি ইনফ্যান্টিসাইড এবং ক্যাটেল পয়জন। ইনফ্যান্টিসাইড এবং ক্যাটেল পয়জন। হোমিসাইডে কি কি আছে? হোমিসাইড আছে দেখো, আর্সেনিক, থেলিয়াম, অ্যাকোনাইট। আর্সেনিক, থেলিয়াম, অ্যাকোনাইট, এই তিনটা মনে রাখো। হোমিসাইডে কি কি আছে? আর্সেনিক, থেলিয়াম, আর একটা হচ্ছে অ্যাকোনাইট। মনে থাকবে? আটা মনে রাখতে পারো, আটা, ATA, আর্সেনিক, থ্যালোমাইট, আর কি রে? থেলিয়াম, আর একটা হচ্ছে অ্যাকোনাইট। আর্সেনিক, থেলিয়াম, অ্যাকোনাইট। কেউ বলতে পারবে একজন? স্যার ওয়েটিং আছে স্যার। না, ওয়েটিং এ নাই তো, একজন আছে। আচ্ছা, তাহলে কি কি বলতো? আর্সেনিক, থেলিয়াম এবং অ্যাকোনাইট। হোমিসাইডাল, এগুলো হচ্ছে হোমিসাইডাল। সুইসাইডাল দেখো, ওপিসি, ওপিয়াম, বারবিচুরেট। তিনটা মনে রাখো, ওপিসি, ওপিয়াম, বারবিচুরেট। মুখস্থ করে ফেলো, এখানে মুখস্থ করে ফেলো। ওপিয়াম, ওপিসি, ওপিয়াম এবং বারবিচুরেট। তাহলে প্রথম হচ্ছে তিনটা হোমিসাইডাল। হোমিসাইডাল হচ্ছে তিনটা বলছিলাম, ATA, আর্সেনিক, থেলিয়াম, অ্যাকোনাইট। আর্সেনিক, থেলিয়াম এবং অ্যাকোনাইট। সুইসাইডাল কি বললাম? তিনটা, ওপিসি, ওপিয়াম, বারবিচুরেট। ওপিসি, ওপিয়াম এবং কি রে? বারবিচুরেট। ইয়েস স্যার। ওপিসি, ওপিয়াম এবং বারবিচুরেট। অ্যাক্সিডেন্ট হতে পারে, বাসা বাড়িতে অ্যাক্সিডেন্ট হতে পারে, গ্রামে অ্যাক্সিডেন্ট হতে পারে। কি অ্যাক্সিডেন্ট হতে পারে? কি দিয়ে অ্যাক্সিডেন্ট হতে পারে? কেরোসিন রাখলে বাচ্চারা সেটা খেয়ে ফেলতে পারে। ওপিসি কি জন্য ইউজ করা হয়? যারা চাষবাস করে, যারা চাষ করে, চাষে ফসলের কীটনাশক হিসেবে ওপিসি রাখা হয়। অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চারা সেটা খেয়ে ফেলতে পারে। ঠিক আছে? আচ্ছা, অ্যাক্সিডেন্টের মধ্যে কি আছে? কেরোসিন, ওপিসি, আর্সেনিক। কেরোসিন, ওপিসি, আর কি রে? আর্সেনিক। কেরোসিন, ওপিসি, আর্সেনিক। তাহলে আমি প্রথমে তিনটা বলাই। বলো, মার্কারি কি অ্যাক্সিডেন্টালে পড়বে? কোনটা? মার্কারি, পারদ স্যার। মার্কারি, হ্যাঁ, থার্মোমিটার পারদও পড়তে পারে, পারদও পড়তে পারে। তাহলে একটু হোমিসাইডে কি আছে? আর্সেনিক, অ্যাকোনাইট এবং থেলিয়াম। আর তোমার সুইসাইডের মধ্যে কি আছে? ওপিসি, ওপিয়াম, বারবিচুরেট। আর এক্সিডেন্টালের মধ্যে কেরোসিন, ওপিসি এবং আর্সেনিক। দেখো, আর্সেনিক কিন্তু এদিকে হোমিসাইডাল হতে পারে, আবার অ্যাক্সিডেন্টাল হতে পারে না? ইয়েস স্যার। এই জায়গায় একটা ওখানে আসে, একটা হচ্ছে হোমিসাইড ওখানে আসে। স্টুপিফাইং এজেন্ট খুব গুরুত্বপূর্ণ। স্টুপিফাইং এজেন্ট কি কি দ্বারা স্টুপিফাই করা যায়? স্টুপিড মানে কি? স্টুপিড, বোকা, বোকা। জি স্যার। কি কি আছে? ধাতুরা, ক্যানাবিস ইন্ডিকা, ক্লোরোফর্ম। মনে রাখো, ধাতুরা, ক্যানাবিস ইন্ডিকা, ক্লোরোফর্ম। সবার কি অবস্থা দেখি? সবাই আছে এখানে? এই জাকারিয়া, তুমি তুমি শোয়াতে করছো? জাকারিয়া, তুমি শুয়ে ক্লাস করতেছো? না স্যার। তাড়াহুড়া করে আস্তে আস্তে উঠো, আবার হাত পা ভেঙে ফেলো। আচ্ছা, স্টুপিফাইং এজেন্ট কি বলছি? ধাতুরা, ক্যানাবিস ইন্ডিকা, ক্লোরোফর্ম। ধাতুরা, ক্যানাবিস ইন্ডিকা এবং ক্লোরোফর্ম। ধাতুরা, ক্যানাবিস ইন্ডিকা, একটা হচ্ছে ক্লোরোফর্ম। ঠিক আছে? ধাতুরা, ক্যানাবিস ইন্ডিকা, একটা হচ্ছে ক্লোরোফর্ম। আর অ্যাবর্টিফিকেন্ট কি আছে? অ্যাবর্টিফিকেন্ট অ্যাবর্শন করার জন্য ব্যবহার করা, অ্যাবর্শন করার জন্য। এখানেও আর্সেনিক আছে। এখানে কি আছে? আর্সেনিক আছে। আর্সেনিক, আর্গট, ওলিয়েন্ডার। আর্সেনিক, আর্গট এবং ওলিয়েন্ডার। আর্সেনিক, আর্গট এবং ওলিয়েন্ডার। মনে থাকবে? ইনফেন্টিসাইড আছে ওপিয়াম, টোবাকো। ওপিয়াম এবং টোবাকো। ইনফেন্টিসাইড, ওপিয়াম, টোবাকো। আর স্যার ওলিয়ান্ডার কি?
হ্যাঁ, ইয়েলো অলিয়েন্ডার পড়াবো তোমাদেরকে, পড়াবো এই ধরনের সিট। আচ্ছা, ক্যাটেল পয়জন হচ্ছে ইয়েলো অলিয়েন্ডার এবং আর্সেনিক। ক্যাটেল পয়জন হচ্ছে ইয়েলো অলিয়েন্ডার এবং আর্সেনিক। তাহলে দেখো আর্সেনিক কিন্তু মোটামুটি অনেকগুলা ইউজ করা যায়, হোমিসাইডাল হিসেবে ইউজ করা যায়, মানে হোমিসাইডাল হতে পারে, এক্সিডেন্টাল হতে পারে, অ্যাবরিফিক্যান্ট হতে পারে, ক্যাটেল পয়জন হতে পারে। তাহলে আর্সেনিক গুলো কিন্তু অনেক ভাবে হতে পারে, 4 ভাবে হতে পারে। একটা হচ্ছে হোমিসাইডাল, এক্সিডেন্টাল, তারপরে অ্যাবরিফিক্যান্ট, আরটা কি ক্যাটেল পয়জন। কেন? আচ্ছা বলো তো, স্টুপেফাইং এজেন্ট বলো তো কয়েকটা স্টুপেফাইং এজেন্টের নাম বলো তো। natural chloroform, তারপর ধাতরা, ক্লোরোফর্ম, cannabis, Cannabis indica. Cannabis indica. ক্যানাবিস ইন্ডিকা। ওকে ফাইন, ওকে ফাইন। আচ্ছা, একটা জিনিস এখন যেটা পড়াবো সেটা পরীক্ষায় আসবে, আসবে এবং অবশ্যই আসবে। যদি না আসে তাও লিখে দিতে হবে, এত বেশি ইম্পর্টেন্ট। এখন যেটা পড়াবো সেটা হচ্ছে পরীক্ষায় আসবে, আসবে, অবশ্যই আসবে। যদি না আসে তাও কি করতে হবে? ওই, লিখে দিতে হবে। তাও লিখে দিতে হবে স্যার। আবার দেখিও লিখে দিও না, মানে মোটামুটি হচ্ছে এটার গভীরতা বোঝানোর জন্য এটা তোমাকে বলতেছি না, এটার গুরুত্বটা বোঝানোর জন্য। এটা এত বেশি ইম্পর্টেন্ট। ক্রাইটেরিয়া অফ আইডিয়াল সুইসাইডাল পয়জন। ক্রাইটেরিয়া অফ আইডিয়াল সুইসাইডাল পয়জন। একটা সুইসাইড, তুমি মনে করো সুইসাইড করবা, সুইসাইড করার জন্য স্ট্যান্ডার্ড পয়জন কোনটা, আদর্শ পয়জন কোনটা? এই যে কয়েকদিন আগে মুনিরা সুইসাইড করছে। এর আগে তোমার সুশান্ত সিং রাজপুত, এটা ও ইয়া করছে। তোমরা কেউ করতে চাও? তোমরা কেউ করবা? no sir, করতে পারো, তোমরাও করতে পারো। করলে আমাদেরকে বলবা, আমরা তোমাদেরকে স্ট্যান্ডার্ড, আমাদের এখানে অনেকগুলো আছে, ভালো ভালো পয়জন আছে, আমরা স্ট্যান্ডার্ড পয়জনটা ইয়া করে তোমাকে আমি হাতে তুলে দিব, তুমি মরবা। মরার আগে একটা ভালো জিনিস খেয়ে মরবা, একটা আলাদা ব্যাপার আছে না? একটা ব্র্যান্ডেড জিনিস খাওয়া, ঠিক আছে? বেলাল, জি স্যার, শোনা যাচ্ছে। কি তুমি মরতে চাও? না স্যার। সমস্যা নাই, যদি কখনো মনের মধ্যে বিতৃষ্ণা চলে আসে যে মরে যাব, তখন আমাকে বলবা, স্যার আমাকে একটা আইডিয়াল সুইসাইডাল পয়জন একটা বাছাই করো, আমি তোমাকে একটা সুন্দর একটা ইয়া করে ধুয়ে দিবি, ঠিক আছে? একটা ভালো জিনিস খেয়ে মরতে হবে, লাস্টের খাবার তো এটা, ঠিক না? শেষ খাবার ভালো থেকে মরতে হবে। ক্রাইটেরিয়া অফ আইডিয়াল সুইসাইডাল পয়জন। প্রথম কথা হচ্ছে চিপ হতে হবে, চিপ, সস্তা। চিপ হইতে হবে, সস্তা হইতে হবে সবার জন্য, ঠিক আছে? সবাই যদি কিনতে পারে, চিপ, সস্তা। শুনতেছো? ইজিলি অ্যাভেলেবল, সব জায়গায় পাওয়া যায়, হাতের নাগালে পাওয়া যায়, হাতের নাগালে পাওয়া যাবে। চিপ, একটা হচ্ছে চিপ, সস্তা, একটা হচ্ছে হাতের নাগালে পাওয়া যাবে, চাইলেই পাবো, একটু দূরে গিয়ে পাবো। হাইলি টক্সিক, খুব বেশি টক্সিসিটি ডেভেলপ করবে, হাইলি টক্সিক, অনেক বেশি টক্সিক। আচ্ছা, টেস্টলেস আর প্লিজেন্ট টেস্ট। টেস্টলেস আর প্লিজেন্ট, অর্থাৎ কোনো স্বাদ থাকবে না, অথবা থাকলেও সেটা হবে সুন্দর একটা স্বাদ। হ্যালো, শুনতেছো আমার কথা? জি স্যার। এবার Yes, কথাগুলো sir. শুনতে মনে হচ্ছে বৃষ্টি মরে যায়, এরকম একটা আসতেছে তোমার মধ্যে। তুমি দেখো, চিপ, সস্তা, খুব সস্তা। সস্তা নাম পাইলে মানুষ কিনা খায়, কিনা করে, সস্তা পাইলে খেতে পারো। একটা সে ইজিলি অ্যাভেলেবল, হাইলি টক্সিক, মরা, খাওয়ার সাথে সাথে মরে যাবে। টক্সিক। আর হচ্ছে টেস্টলেস আর প্লিজেন্ট টু টেস্ট। ওকে ফাইন। একটা হচ্ছে ক্যাপেবল অফ বিং ইজিলি টেকেন ইন দ্য ফুড এন্ড ড্রিঙ্ক। খাবার অথবা পানির সাথে ইজিলি কি করা যায়? ইজিলি মিশে যায়। তারপর হচ্ছে ক্যাপেবল অফ প্রডিউসিং পেইনলেস ডেথ, অর্থাৎ মৃত্যু হবে কি রে, একদম নির্ভেজাল, ব্যথাহীন মৃত্যু। তাহলে ক্রাইটেরিয়া অফ আইডিয়াল সুইসাইডাল পয়জন কি কি? একটা হচ্ছে চিপ হতে হবে, অ্যাভেলেবল হতে হবে, চিপ, অ্যাভেলেবল, হাইলি টক্সিক, চিপ, অ্যাভেলেবল, হাইলি টক্সিক, চিপ, অ্যাভেলেবল, হাইলি টক্সিক। Tasteless or pleasant to taste, easily capable of being easily mixed with, easily taken with food and drink, খাবার এবং পানির সাথে ইজিলি নেওয়া যায়। আর একটা হচ্ছে পেইনলেস ডেথ করবে। বলো তো কে বলবে? জাকারিয়া বলো, জাকারিয়া তুমি বলো ক্রাইটেরিয়া অফ আইডিয়াল সুইসাইডাল পয়জন বলো। হ্যালো, এই জাকারিয়া জি স্যার, বলতেছি। চিপ, বলো। ইজিলি অ্যাভেলেবল, হাইলি তারপর? টক্সিক, ভেরি গুড। তারপর টেস্টলেস, হ্যাঁ, টেস্টলেস আর প্লিজেন্ট টু টেস্ট,
easily taken in food and drink, একটা হচ্ছে capable of producing Capable painless of gas. being easily taken in food and drink. এরকম কে কে আছে বলো তো? এরকম কে কে আছে? এরকম আছে ওপিয়াম, Sir, ওপিয়াম, opium আছে ওপিয়াম, barbiturate. বারবিচুরেট আছে, ওপিসি, ওপিসিও কিন্তু কমনলি ইউজ, ওপিসিও Andrin. ইউজ করা যায়, ঠিক আছে? অ্যান্ড্রিন, তোমাদের গুলো পারতেছো, তুমি লাগে মানে পড়াইছো তোমাদেরকে? না স্যার, তো না পারতেছো কেমন? স্যার, আইডিয়া করে তোমরা বলতে কেমন- হ্যাঁ, আইডিয়া করে, ওয়াও, তোমরা তো স্যার খুব ভালো আইডিয়োলজি আইডিওলজি। আইডিওলজি স্যার থিঙ্ক করে বলছে। হ্যাঁ, ভালো বলছো তো, তোমরা তো যাই হোক, তোমরা তো আইডিয়া, তাহলে তো পুরো আমরা শেষ করতে পারি, ভালোই তো। না, তোমরা খুব দেখি খুব ভালো অ্যাক্টিভ তোমরা। আগের ব্যাচের গুলোকে বোম মারলেও কথা পারিত না, এখন তোমরা দেখি বোম কিনার আগেই ইয়া করতেছো, কথা বলতেছো, ভালো, এটা কিন্তু খুব ভালো, অ্যাপ্রিসিয়েট। তারপর হচ্ছে সেম ভাবে একটু হোমিসাইডাল পয়জন, আইডিয়াল হোমিসাইডাল পয়জন, ক্রাইটেরিয়া অফ আইডিয়াল হোমিসাইডাল পয়জন, এটাও সেম, চিপ, ইজিলি অ্যাভেলেবল, কালারলেস, অর্ডারলেস, টেস্টলেস। কালারলেস এগুলো হচ্ছে হোমিসাইডাল গুলো বলতেছি, চিপ, অ্যাভেলেবল, কালারলেস, টেস্টলেস, আরটা কি রে, অর্ডারলেস। তারপর হচ্ছে এখানে একটা কথা আছে হোমিসাইডাল ক্ষেত্রে, সাইন সিমটম রিজেম্বল টু ন্যাচারাল ডিজিজ, সাইন সিমটম রিজেম্বল টু ন্যাচারাল ডিজিজ, অর্থাৎ আমি বিষ দিয়ে মারবো, কিন্তু যে লক্ষণগুলো দেখা দিবে দেখতে মনে হবে ও এমনিতে অসুস্থ হয়ে মারা গেছে। তোমরা বুঝতেছো? তাহলে চিপ, অ্যাভেলেবল, কালারলেস, অর্ডারলেস, টেস্টলেস। তারপর হচ্ছে সাইন সিমটম রিজেম্বল টু ন্যাচারাল ডিজিজ, সাইন সিমটম রিজেম্বল টু ন্যাচারাল ডিজিজ, ঠিক আছে? There should not be any antidote, there should not be any antidote, অর্থাৎ এটার কোনো কি থাকা যাবে না, অ্যান্টিডট থাকা যাবে না, অপোজিট কোনো ওষুধ থাকা যাবে না। তাহলে তো আমি দিলাম বিষ, সে কি করে ফেলবে, এটাকে অ্যান্টিডট দিয়ে অপোজিট করে ফেলবে, ঠিক আছে? শুড নট ডিটেক্টেড বাই কেমিক্যাল টেস্ট অর এনি আদার মেথড, কোনোভাবে এটাকে ডিটেক্ট করা যাবে না, সহজে ডিটেক্ট করা যাবে না যে এরকম একটা, বুঝতেছো? এবং which can be rapidly destroyed, খুব সহজে এটাকে কি করা যাবে, ধ্বংস করা যাবে। তাহলে চিপ, অ্যাভেলেবল, কালারলেস, অর্ডারলেস, টেস্টলেস, সাইন সিমটম রিজেম্বল টু দ্য ন্যাচারাল ডিজিজ। তারপর হচ্ছে there should not be any antidote, there should not be any antidote and which cannot be detected by chemical or other methods, chemical test or other methods, and which can be rapidly destroyed. পারবা? ইয়েস স্যার। আমরা প্রথম দেখি কি বলছি, প্রথম দেখে বলছি টক্সিকোলজি, ফরেনসিক টক্সিকোলজি, একটা হচ্ছে টক্সিনোলজি, ফরেনসিক টক্সিকোলজি, টক্সিনোলজি, ঠিক আছে? তারপর হচ্ছে ক্লাসিফিকেশন অফ পয়জন, ক্রাইটেরিয়া অফ আইডিয়াল হোমিসাইডাল পয়জন, ক্রাইটেরিয়া অফ আইডিয়াল সুইসাইডাল পয়জন। অনেকগুলো বলে ফেলছি, কিন্তু পারবা? ইয়েস স্যার চলো। একটা জি স্যার। MCQ তে আসে, সেটা হচ্ছে what are the factors that can modify the action of poison, অর্থাৎ কি ফ্যাক্টর পয়জনের অ্যাকশনটাকে কি করতে পারে, প্রভাবিত করতে পারে, কি? তাহলে একটা হচ্ছে একটা পয়জন কতটুকু সে সাইন সিমটম প্রডিউস করবে, কতটুকু টক্সিসিটি করবে, এটা কি ফ্যাক্টর আছে। একটা হচ্ছে অ্যামাউন্ট, কি পরিমাণে খাচ্ছে, কোয়ান্টিটি। তারপর হচ্ছে ফিজিক্যাল ফর্ম, অনেকগুলো পয়জন আছে ইনএক্টিভ এবং অ্যাক্টিভ প্রিন্সিপাল হিসেবে থাকে। ইনএক্টিভ প্রিন্সিপাল খাইলে কোনো কি হবে না, সমস্যা হবে না, কিন্তু অ্যাক্টিভ প্রিন্সিপাল খাইলে সমস্যা হবে, এরকম কিছু আছে। এখন ওপিয়াম এগুলো পড়বে তোমরা আরো। তাহলে এটা হচ্ছে কোয়ান্টিটি, কতটুকু খাচ্ছে। তারপর হচ্ছে ফিজিক্যাল ফর্ম, সে কি হিসেবে খাচ্ছে। কেমিক্যাল ফর্ম আছে। কনসেন্ট্রেশন, ঘনত্ব। এক ফোঁটা ওপিসি 2 বালতি পানিতে মিশাই দিছে, 1 ফোঁটা ওপিসি 2 বালতি পানিতে মিশাই দিছে, এটা কোন সায়েন্স প্রডিউস করতে পারবে না স্যার। কেন? এটা কনসেন্ট্রেশন খুবই পুয়ার। তাহলে কনসেন্ট্রেশন, তাহলে একটা হচ্ছে কি কোয়ান্টিটি, ফিজিক্যাল ফর্ম, কেমিক্যাল ফর্ম, তারপর হচ্ছে কি বললাম কনসেন্ট্রেশন, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার কন্ডিশন অফ স্টোমাক, তোমার স্টোমাক এর অবস্থা, কিছু আছে খালি পেটে, কিছু আছে ভরা পেটে কাজ করে। তারপর হচ্ছে এইজ, বয়সটা একটা ফ্যাক্টর। একই পয়জন
একই পয়জন তোমার জন্য সেটা হয়তো কি হতে পারে, ফ্যাটাল ডোজে না থাকতে পারে, কিন্তু বাচ্চাদের জন্য সেটা ফ্যাটাল ডোজ হতে পারে। তাহলে আমরা যখন ফ্যাটাল ডোজ পড়াবো তোমাদেরকে, তখন দেখবা ফ্যাটাল ডোজ মানে কি, যে ডোজে টক্সিসিটি ডেভেলপ করবে। তাহলে বড়দের জন্য বেশি ডোজ লাগবে, বাচ্চাদের জন্য কম ডোজ লাগবে। তাহলে এখানে এই যে একটা কি আছে, ভ্যারিয়েশন আছে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার স্টেট অফ বডি এন্ড হেলথ, স্টেট অফ বডি এন্ড হেলথ, এই অনেকগুলো আছে, আপাতত এগুলাই আজকে। আর কয়েকটা জিনিস বলো শেষ করে দেবো, সেটা হচ্ছে ফ্যাটাল ডোজ, লিথাল ডোজ, থেরাপিউটিক এবং টক্সিক ডোজ। ফ্যাটাল ডোজ, লিথাল ডোজ, থেরাপিউটিক এবং টক্সিক ডোজ। শুনতেছো? জি Yes, স্যার। sir. আচ্ছা আচ্ছা, প্রথম হচ্ছে টক্সিক ডোজ। আচ্ছা, টক্সিক ডোজের আগে থেরাপিউটিক এটা বলি। যে কোনো কিছু, যে কোনো মেডিসিন বলো, যে কোনো কিছু বলো, যেমন মেডিসিনে কি ইয়া হতে পারে, টক্সিসিটি হতে পারে, কোন একটা মেডিসিন ওষুধের কি টক্সিসিটি হতে পারে? যদি এটি অ্যামাউন্টে হয় Yes, sir. হতে পারে যেমন হতে পারে। প্যারাসিটামল খাচ্ছে, যে নাপা খাচ্ছে সবাই, এটাও কিন্তু একটা টক্সিসিটি ডেভেলপ করতে পারে। অ্যামাউন্ট এটা কিন্তু এক ধরনের পয়জন হতে পারে। যে কোনো ধরনের ওষুধ, একটা অ্যানেস্থেটিক ড্রাগ, একটা অ্যানেস্থেটিক ড্রাগ কিন্তু একটা পয়জন হতে পারে। তাহলে একটা হচ্ছে থেরাপিউটিক ডোজেস। তাহলে the dose required to produce therapeutical effect, the dose that is needed to that produces the therapeutic effect is called therapeutic dose. অর্থাৎ যে ডোজটা আমার থেরাপির জন্য লাগবে সেটাকে আমরা বলি থেরাপিউটিক ডোজ। কিন্তু যে ডোজে গেলে টক্সিসিটি ডেভেলপ করবে, যে ডোজে গেলে টক্সিসিটি ডেভেলপ করে, একটা ওভারডোজ টক্সিসিটি ডেভেলপ করছে, বিভিন্ন ধরনের সায়েন্স ইনফো দেখা যাচ্ছে, এটাকে বলা হয় টক্সিক ডোজ। এটাকে বলা হয় টক্সিক ডোজ। বুঝতেছো? জি স্যার। The dose Yes, sir. Sir. Sir, required- waiting আছে, sir. required- বেটা এই বেলা তুমি পার্সেন্টেজ নাও, 45 জন আছে আমি দেখতেছি। The dose the dose that is required to produce therapeutic effect is called therapeutic dose. But the dose which produce toxicity বলছে সায়েন্স ডেভেলপ করবে, কিন্তু কি করবে না, ডেথ হবে না। এটাকে বলা হয় টক্সিক ডোজ। এটাকে বলা হয় টক্সিক ডোজ। আর যে ডোজে গেলে কিছু কিছু লিভিং অর্গানিজম, কিছু কিছু প্রাণী বা কারো কারো ক্ষেত্রে একটা মিনিমাম পার্সেন্টেজ একটা ডেথ হয়েছে, কিন্তু সবার বেলা ডেথ হয় নাই। দেখা যাচ্ছে একই ডোজ আমি 10 জনকে দিলাম, 2 জন মারা গেছে, আরো 8 জন মারা নাই। তাহলে একটা মারা যাওয়ার সম্ভাবনা আছে, মারা যাওয়ার কি আছে, সম্ভাবনা আছে। এটাকে বলা হয় লিথাল ডোজ। এটাকে কি বলা হয়? Lethal dose. লিথাল ডোজ, যেখানে মারা যাওয়ার সম্ভাবনা আছে, পসিবিলিটি আছে। আর 100% মারা যাবেই মানে এটা বাঁচার কোনো সম্ভাবনা নাই, এটা হচ্ছে ফ্যাটাল ডোজ। এটাকে কি বলা হয়? ফ্যাটাল ডোজ। তাহলে 4টা কথা বলছি, থেরাপিউটিক ডোজ, টক্সিক ডোজ, লিথাল ডোজ, ফ্যাটাল ডোজ। 4টা সিকোয়েন্স করে করে, বড় ভাই ছোট ভাই। সবচেয়ে ছোট ভাই হচ্ছে কি থেরাপিউটিক, তারপর বড় ভাই টক্সিক ডোজ, তারপর হচ্ছে লিথাল, তারপর হচ্ছে ফ্যাটাল। তাহলে যে ডোজটা, the dose required to produce toxicity is called, the dose that required to produce therapeutic effect is called therapeutic dose. The dose which can produce toxicity is called toxic dose. The dose which can cause death, যেটা মৃত্যু হতে পারে, হবে এরকম নিশ্চিত না, the dose which can cause death is called a lethal dose. And the dose which cause must death, অর্থাৎ যেটা ডেথের সম্ভাবনা 100%, সেটাকে বলা হয় ফ্যাটাল ডোজ। আশা করি বুঝতে পারোনি, আশা করি তোমরা কেউ পারোনি না। জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, স্যার এখানে একটা কথা বুঝছি। মনে রাখতে হবে, এখানে একটা কথা মনে রাখতে পারে, স্টুপিফাইং ডোজ, এখানে স্টুপিফাইং ডোজ ইজ অলওয়েজ হাফ অফ লিথাল ডোজ। স্টুপিফাইং ডোজটা অলওয়েজ কি হাফ অফ কি হবে, লিথাল ডোজ। অর্থাৎ যে ডোজে বোকা বানাতে পারে, যেমন ধাতুরা, ক্যানাবিস ইন্ডিকা, এগুলো স্টুপিফাইং এজেন্ট বলছিলাম না? Yes, Yes, sir. sir. এগুলো কিন্তু আবার লিথাল ইফেক্ট করতে পারে, মারাও যেতে পারে। অনেক মানুষ আছে এরকম, মলম পাঠিয়ে মেরে ফেলছে, মেরে তো ফেলে না, মলম বেশি লাগাই দিছে আর কি। তাহলে স্টুপিফাইং ডোজ হবে লিথাল ডোজের অর্ধেক, অথবা উল্টা করে বলতে গেলে লিথাল ডোজ হবে স্টুপিফাইং এজেন্টের কি রে, স্টুপিফাইং ডোজের ডাবল হবে। এটা মাথায় রাখি। তাহলে বেলার আমাকে পার্সেন্টেজটা দাও, আর আজকে এতটুকু থাকবে। হ্যাঁ, ওকে স্যার। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওই যে সালাম দিতে হবে না, যাও।